5ই জুলাই 2024 জুমার পরের মজলিসে যারা দ্বীনের পথে চলেন, দ্বীনের কাজ করেন, এইরকম বান্দাদের বিরুদ্ধে কিছু লোক লাগা থাকে বিভিন্ন সুরতের, তাই না? আয় বসা ইবলিস আদম রুয়ে হাস্ত পাস বহার দাস্তে না ভায়া দাদে দাস্ত। অনেক মানুষ হওয়া সত্ত্বেও সে মানুষ, কিন্তু ইবলিস কিন্তু মানুষরূপী। ইবলিস তাদের উপর ভর করে এবং সারা জীবন মানুষদেরকে কষ্ট দেয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আর প্রকারান্তরে জালেমরা নিজের পায়ে কুড়াল মারতে থাকে, নিজেই ধ্বংস এবং বরবাদ হইতে থাকে। কথা বুঝতেছেন? আমার 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 জীবন জুড়ে আমি দেখছি যে সে কত রকমের, আমার দাওরা সে ছাত্র জীবনেই দেখতাম যে হিংসুকদের একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগে আছে, নানানভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করত। আমি সব জানতাম, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি একদম 100% নীরব ছিলাম। সব কিছু জানা সত্ত্বেও আমি কোনো প্রতিবাদও করি নাই এবং তাদের সঙ্গে কোনোদিন আচরণে দেখায়ও নাই যে তোমরা যে আমার শত্রুতা করো, তা আমি জানি। এভাবে আমি কষ্ট করে চলছি এবং আমার ফারেক হওয়ার পরও দেখছি যে আমার শিক্ষকতার জীবনে একদল লোক হিংসার আগুনে জ্বলতে থাকছে। এবং আমার এই খানকাহি জিন্দিগিতেও দেখলাম যে আমার শায়েক মাশায়েক বুজুর্গানের সঙ্গে সম্পর্কের জীবনে কিছু লোক, এরা এই ধুরন্ধরেরা ভয়ঙ্করভাবে হিংসার আগুনে জ্বলতেই থাকছে। কিন্তু এত জ্বলা সত্ত্বেও, এত চক্রান্ত ষড়যন্ত্র করা সত্ত্বেও ওরা ন্যস্তই হইতে থাকছে। ওরা মনে করছে হিংসার পথে আমাকে দাবায় দিয়ে উর্দে উঠে যাবে। আরে ভাই, জিসকো খোদা রাখে উসকো কৌন রাখে। আল্লাহ যাকে রক্ষা করে সে কে তার কোনো ক্ষতি করতে পারে। এবং এই জালেমরা হিংসা করতে করতে জুলে পুরে ধ্বংস হইতেই থাকবে, কোনোদিন সে তারা উন্নতির পথে আগাইতে পারবে না। কথা বুঝতেছেন? হিংসা যে হিংসুক, সে হিংসার আগুন তাকে জ্বালায়া দিন রাত শেষ করে দেয়। আর যার বিরুদ্ধে হিংসা করে আল্লাহ পাক তাকে সে উর্দে উঠাইতেই থাকেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিংসুকুর এত বেশি ছিল যে কোনো কুল কিনারা নাই, হিংসুকের দল সব। এবং সেই জমানার একদম সবচেয়ে টপ লেভেলের যারা, তারা ইমাম আজমের বিরুদ্ধে হিংসা করতেন। হ্যাঁ, ওনার সম্পর্কে প্রসিদ্ধ ছিল মাহসুদুল আকাবির ছিলেন তিনি, মানে বড় মানুষদের হিংসা দ্বারা আক্রান্ত যিনি, বড় মানুষদের হিংসা আক্রান্ত যিনি, এইরকম। এবং এই হযরত ইমাম আজম রহমতুল্লাহ বলছিলেন না, হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, যে শাররুন নাস মান আশা ইয়াওমান গায়রা মাহসুদি। নিকৃষ্ট মানুষ ওই লোক যে পৃথিবীতে একদিনও এইভাবে জীবন যাপন করে, তার কোনো হিংসুক নেই। এগুলো সবচেয়ে নিকৃষ্ট লোক। কথা বুঝেন না? এজন্য শত্রুদের থেকে, দুশ্মনদের থেকে সচেতন থাকা চাই, এইভাবে যে আল্লাহর কাছে দোয়া করা, বস খালাস। আর যারা এরকম অনিষ্ট করার জন্যই দিন রাত ব্যস্ত থাকে, ওদের থেকে দূরত্ব রক্ষা করে চলা। দিনের কাজের নামে ওরা শত্রুতা করতে থাকে, কত যে চালবাজি জানে, কিন্তু ওদের এই খেয়াল নেই যে আল্লাহ খায়রুল মাকিরিন। তুমি যত চালবাজি জানো, সমস্ত চালবাজিকে নিস্তেজ, বিচূর্ণ এবং জ্বালায় ভস্মীভূত করে দেওয়ার ক্ষমতা রাখেন মহান আল্লাহ। এবং হয়ও তাই। আল্লাহ পাক যাকে আগে বাড়াইতে চান, কেউ হাজারো চেষ্টা করলে তাকে দাবাবে কিভাবে? চলো ফের